সিলেট সুনামগঞ্জের ভয়াবহ বন্যার পরিস্থিতি অনেকটাই ভয়াবহতা কমে আসছে এবং সিলেটের যে বন্যা পরিস্থিতি ছিল সার্বিক সিলেটের বন্যা পরিস্থিতিতে কিন্তু অনেকটাই উন্নতি বলা চলে। সুরমা নদীর পানির যে তীব্র স্রোত ছিল সেই স্রোত কিন্তু অনেকটাই নেই। বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হলেও কিন্তু সব জায়গায় পানি কমছে এবং কুশিয়ারার পানি অনেকটা বেড়েই চলছে। আর কুশিয়ারার পানি বেড়ে চলার কারণে কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে যে সিলেট সুনামগঞ্জ পড়েছিল, এতে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ রয়েছে এবং ঘরবাড়ি, ফসল, পানি সম্পদ সব ক্ষেত্রেই যেন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এবারের বন্যায় ক্ষতির মুখে পড়েছেন প্রায় 4.25 লাখ মানুষ আর 4.25 লাখ পরিবারের প্রায় 22 লাখ মানুষ আসলে এই বন্যার কবলের ভয়াবহতা পড়েছেন, তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। সিলেট জেলা প্রশাসন সূত্রে এমনটাই তথ্য নিশ্চিত হওয়া গেছে এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার আহসানুল আলম যেমনটি বলছেন যে বন্যার সিলেট সিটি কর্পোরেশনের আংশিক এলাকা এবং জেলার 13টি উপজেলা এবং পৌরসভা, 5টি পৌরসভা এবং 99টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছেন এবং 4,16,119টি পরিবারের 21,87,232 জন মানুষ ক্ষতির মুখে পড়েছেন। এছাড়াও কিন্তু ব্যাপক গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে তথ্যটা একটু জানিয়ে রাখি যে সিলেট সুনামগঞ্জের যে ভয়াবহ বন্যার সে বন্যায় কিন্তু ইতিমধ্যেই কিন্তু মানুষের যে চরম দুর্ভোগ ভোগান্তি সেটি কিন্তু বেড়েই চলছে। প্রথমেই কিন্তু সিলেটের নিম্নাঞ্চলের অনেক উপজেলায় কিন্তু প্লাবিত হয়, বিশেষ করে গোয়াইনঘাট, কানাইঘাট এই নিম্নাঞ্চলের এলাকা প্লাবিত হয়। এরপরেই কিন্তু সিলেট শহরেও পানি ঢুকে পড়ে। সিলেট শহরে ডুবার পরেই কিন্তু সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়। আর সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সেখানে যোগাযোগ ব্যবস্থা সহ সব কিছুই কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সেখানকার বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে সিলেটের বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতি উন্নতি হলেও কিন্তু কুশিয়ারা নদীর পানি বাড়ছে এবং কুশিয়ারা নদীর পানি বাড়ার কারণে কিন্তু নতুন করে ফ্রেন্সগঞ্জ, বালাগঞ্জ, উসমানীনগর এইসব এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। আর এইসব এলাকা প্লাবিত হওয়ার কারণে কিন্তু সিলেটের একদিকে সুরমা নদীর পাড়ের মানুষের স্বস্তি ফিরে আসছে, ঠিক তেমনইভাবে কিন্তু কুশিয়ারার পাড়ের মানুষজনের মধ্যে কিন্তু অস্বস্তি শুরু হয়েছে। তো সব মিলিয়ে সিলেটের এইবারের বন্যায় প্রায় 4.25 লাখ পরিবারের 22 লাখ মানুষ কিন্তু ক্ষতির মুখে পড়েছেন। এটি কিন্তু সিলেট জেলা প্রশাসনের প্রাথমিক হিসাব। যদি বন্যা পরিস্থিতি আরও দীর্ঘ হয় এবং নতুন নতুন এলাকা প্লাবিত হয় তাহলে কিন্তু এই পরিস্থিতি আরও বাড়তে পারে। এবং আপনাদেরকে যদি এই মুহূর্তে আরেকটু তথ্য জানিয়ে রাখি, গত কয়েকদিন ধরেই কিন্তু সিলেটে বৃষ্টিপাত হচ্ছে না। আর সিলেটে বৃষ্টিপাত না হওয়ার কারণেই কিন্তু সিলেটের যে বন্যা পরিস্থিতি, সিলেটের যে নগরের বিভিন্ন জায়গায় পানি উঠেছিল সেই পানি কিন্তু ইতিমধ্যেই নেমে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু পানিবাহিত রোগের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে সিভিল সার্জন অফিসের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি যেমনটি বলছেন যে প্রাণীবাহিত রোগের যে প্রকোপ, সেই প্রকোপ মোকাবেলায় কিন্তু সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সবাই কিন্তু প্রস্তুত রয়েছে। তো এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সার্বিক সর্বশেষ তথ্য।